ইমামে আলী মকাম হুসাইন ইসারে পাক কারবালার জমিনের মধ্যে দুই টুকরো হওয়ার পর দর থেকে মাথা আলোক হওয়ার পর অসংখ্য কিতাবের রেফারেন্স পাওয়া যায়। ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্ঠুরতম ভাবে নিষ্পেষিত নির্যাতিত হয়ে 3 দিন পর্যন্ত উহবাদ যাপন করেন। ফোরাত নদীর পানি বন্ধ হয়ে 72 জন ইয়াতবা 82 জন আলে বাইতে রাসূল 22,000 সৈনিক ইজিদের পক্ষে তলোয়ার, নেজা, বল্লম, তীর, অসংখ্য সরঞ্জাম, অস্ত্র ছিল। যুদ্ধের জন্য প্রগ্রেস হতে ইমামে হুসাইনের না তলোয়ার, না বল্লম, না তীর, না পদাতিক বাহিনী, না হস্তি বাহিনী, না তীরান্দাজ বাহিনী। ইমামে হুসাইন চাপড় দিয়ে পড়া, আবার মাহবুবে মুস্তাফার দোয়া করা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হুসাইন ফিরে আসবে না, মওলা ধৈর্যের পাওয়ার দান করো, অঢেল ধৈর্যের পাহাড় বানিয়ে দাও মওলা। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার 2 হুট করে বলে দিন ইমামে হুসাইনকে আমি কারবালার জমিনে শাহাদাতের দাওয়াত দেব না। আমার নবী বললেন, ও মওলা, কোটি কোটি উম্মত যদি বাঁচাইতে হয়, এরকম এক হুসাইন কেন, হাজারো হুসাইন যদি হয়, উম্মতের জন্য আমি রহমতুল লিল আলামিন কুরবানি দিতে পারি। ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। বন্ধুরা, কোটি টাকা খরচ করলো, ঈমান নিয়ে মরতে পারবেন তার নজির দেওয়া যাবে না। আমার প্রিয় রাসূল এলান দিলেন, উম্মত তো আমার হুঁশিয়ার সাবধান, আলে বাইতে মুস্তাফার প্রেম মোমেন হয়ে যদি কিঞ্চিত পরিমাণ তোর কলবের মধ্যে জায়গা পেয়ে যায়, আমি রাসূল বলে দিলাম তুই মোমেন হয়ে মরবি। আরো জোরে এবার দেখেন তো বন্ধুরা, আলা হযরতের দ্বিতীয় গলি দিচ্ছে, সুবহানাল্লাহ। এক দিল हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। सुभान अल्लाह। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए, उनकी महकिने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। মুদের মনকত আর তাতে বেতা কত ঠুক, মুদের মনকত আর তাতে বেতা কত ঠুক। আরে তিনি তো চলতে ফিরতে, তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান, আরেকটু জোরে। বন্ধুরা আমার ভাইরা, আমার ঐতিহাসিক শাহাদাতে কারবালা, আমার প্রিয় রাসূল উম্মতে মুহাম্মদের দিশা দিয়ে গেলেন। উম্মত আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। আসমানের চাইতে বড় পাপ, কথা বলেন না, আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। তো কি হলো, একবার কোরআন খুল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বোয়ালখালী থানার সরখিদিরপুরের গাউসিয়া কমিটির ভাইরা, এলাকার মা বোনরা, বাবা ভাইরা, কি চাইলে বছরের মধ্যে একবার হলো যে কলিজার টুকরা নাতি ইমামে হাসাইনে কারিমাইন দুইজনকে আমি শাহাদাত দিয়ে দিলাম। একজনকে গোপনে রাখলাম শাহাদাতের সিররি ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন শাহাদাতের জাহিরি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুই সন্তানকে কোরবানি দিয়ে গোটা বিশ্বকে জানাই দিলাম, ও বোয়ালখালী থানার 1450 বছর পরে যারা আজকে এই সরখিদিরপুর রহমানিয়া মাদ্রাসা ময়দানে গাউসিয়া কমিটির ব্যানারে আজিমুসান শাহাদাতে কারবালা সাজাইবি, আমি মুনিব মাওলা ডিক্টেশন দিয়ে রাখলাম, মোমেন হয়ে মরার যদি ইচ্ছা থাকে আমার হুসাইনের দামনটুকু ভালো করে শক্ত করে ধর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার বাসা না নবীর বাসা? তা আজকে যারা ঘুমিয়ে আছে ওরা পুরা কপাল না, কথা বলতে হবে। আর যারা আজকে বরফুর হয়ে বসে আছেন ওরা কি বড় কপাল, কথা বলতে হবে। কলিজার টুকরা নাতি দিলেন কে? আমার নবী। তাহলে বুঝা গেল মাওলা জিজ্ঞাসার জবাব চাই, একবার বলে দাও না মুনিব তুমি কাকে অন্তর দিয়ে কুদরতের ভালোবাসলে? আমার আল্লাহ বলে দিলেন আমার কাছে আর কারো মোহাব্বত নাই, আমার মাহবুব নবী এক নম্বরে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি কেন কুরবানি? বলে যে খবরদার আমার নাতিকে আমি এক নম্বরে রাখি নাই, আমার উম্মতকে আমি এক নম্বরে রেখেছি। জোরে বলুন সুবহান, আরে জোরে। এই জন্য প্রিয় রাসূলের বাণীর মধ্যে এলান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ পরিচয়টুকু কেমন করে দেব? আল্লাহর কোরআন বলে দেব হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সরাসরি আল্লাহর কোরআন বলে দেব এমন একজন নবী বান্দারে আমার তোদের জন্য দিলাম যে মুস্তাফা সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার বিষয়ের আলোকে যে বিষয়টুকু আমাকে রাখা হলো আমার জন্য, ইমামে আলী মকাম হুসাইন সারে পাক শাহাদাতের পরবর্তী ঘটনা ঐতিহাসিক কারবালার জমিনে আমার মাহবুব নবী নুরানি নাতিজির ইমামে আলী মকাম হুসাইনের সম্মুখে ছিলেন। সুবহানাল্লাহ। এই কারণে শাহাদাত চলাকালীন তারিখে কারবালা করেন আল্লামা শরীফুল কারবী রহমতুল্লাহ আলাইহি। উনি নিজের কলমজাত করতে বক্তব্য দিতে দিতে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আগের দিনে নয়, আমি এক্ষুনি দেখতে পাচ্ছি ইমামে হুসাইনের তাসকারা করলেন, আমার নবী রওজায় থাকতে পারে না, মাহফিলে হাজির হয়ে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। খবরদার মান আহাব্বা হুসাইনান, যারা আমার ইমামে হুসাইনকে ভালোবাসবেন ফাকাদ আহাব্বানি, তাকিদ দিয়ে বললেন তোমরা আমার হুসাইনকে ভালোবাসো নাই, আমি রহমতুল লিল আলামিন নবীকে ভালোবাসলে। ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলে কানা হরফে ইস্তেমরার আবুদি, সদা সর্বদা মাই ফিল জান্নাহ, নবীর সাথে জান্নাত পাওয়া এটা বড় বৃহত্তম ব্যাপার। আমার নবী বলে দিলেন কার মন চাই 1450 বছর পরেও এই সরখিদিরপুরের বোয়ালখালীর মা বাবার সন্তানরা সামনে অগ্রসর হয়ে যাও, আমার হুসাইনকে অন্তরে ঢুকা, আমার জান্নাতের মধ্যে তোরা মেহমান হতে পারবি। কানা মাই ফিল জান্নাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত কেউ উল্টাতে পেরেছেন? এটাই হলো আমার মুস্তাফা। উম্মত গুনাহগার হবে, উম্মত ডায়াবেটিস রোগী হবে, উম্মত ব্লাড প্রেশার হবে, উম্মত খাটো হবে, উম্মত ধরাশায়ী রোগী হবে, বুড়া হয়ে যাবে,
আল্লাহ বলকে আলগা বলবে, তাহাজ্জুদ গুজরান করতে পারবে না, খরাজ যাকাত দিতে পারবে না, আমল দিয়ে জান্নাতে যাওয়াটা অসম্ভব। মওলা রে, রহমতুল লিল আলামিন নবী বানায়ে আমার উম্মত যদি জাহান্নামে থাকবে, আমি জান্নাতে প্রবেশ করব। কসবিনকারের জন্য মানতে পারলাম না মাওলা, দিনের মধ্যে স্বাক্ষর করো, ওয়াদা দিয়ে দাও, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না। খবরদার, আমার প্রিয় রাসূলকে যখনই মাওলা ডিক্লারেশন দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো কি কান্না থামবে না আপনার? আল্লাহ কেন থামবে? সুবহানাল্লাহ, আমি তো আখেরি নবী। 1450 বছর পরে সরখিজিরপুরের উম্মতের ফিরিস্তা, উম্মতের ধারাবাহিকতা, উম্মতের আমলনামা আমি মুস্তাফার সামনে দেখতে পাচ্ছি। আল্লাহ, আমার উম্মত বেটে হবে, খাটো হবে, দুর্বল হবে, জয়ীফ হবে, নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, তাহাজ্জুদ গুজরান করলে ফজরে ঘুম ত্যাগ করতে পারবে না, নিজের চাকরিতে যোগদান হবে না। ইয়া আল্লাহ, সেই উম্মতকে পার না করে ওয়াল্লাহি ইদান লা আরদা, খোদার কসম করে বলছি মাওলা, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ? ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি জাহান্নামে থেকে যায়, আমি রহমতুল লিল আলামিন নবী ওয়াদা নিলাম মাওলা, অতক্ষণ জান্নাতে আমি প্রবেশ করব না। আল্লাহ বলেন যে রাসূল ওয়াদা দিলাম, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফার পাওয়ার, রাসূল আপনাকে কত দেওয়ার, আপনি যা চাইবেন তা দেব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। কোন নবীর জন্য আমরা পাগল? আহলে সুন্নাতুল জামাত। আজকে যুবকরা, আমার বুড়ো বুড়ো বাবারা, আমরা শুধু মা বাবার করে জন্ম নিলাম নয়, অন্য কোন নবীর গোলাম আমরা হই নাই, মুস্তাফার গোলাম হিসাবে স্বীকৃতি পেয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুস্তাফার গোলাম যদি আপনি হয়ে থাকেন, मैं गुलाम मुस्तफा मेरे आजमते ना पूछो, मैं गुलाम मुस्तफा मेरे आजमते ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आप गया पसीना। জাহান্নাম দেখলে জাহান্নামের কামে সে যায়। আল্লাহ, সরখিজিরপুরের আজকের বৈঠক, 23 তারিখের বৈঠকে শাহাদাতে কারবালার মাহফিলের ফল্লার ছেলে, ফল্লার ছেলে, ফল্লার ছেলে, ওরা জাহান্নামে কেন? মওলা ওদেরকে আগে বের করে নাও। জাহান্নাম তোমার কিসে পাইলো? বলে যে আল্লাহ, তোমার মাহবুব নবী যদি কদম বাড়াই, আমি জাহান্নামের পাওয়ার নষ্ট হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। দেখুন, আমার মুস্তাফা উম্মতের মায়ার মধ্যে কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে সারে পাকের মামলা চলে আসবে এখন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আলে মকাম হুসাইন সারে পাক কারবালার জমিনের মধ্যে 2 টুকরো হওয়ার পর, ধর থেকে মাথা আলোক হওয়ার পর অসংখ্য কিতাবের রেফারেন্স পাওয়া যায়। ইমামে আলে মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষ্ঠুরতম ভাবে নিষ্পেষিত, নির্যাতিত হয়ে 3 দিন পর্যন্ত উপবাস যাপন করে, ফোরাত নদীর পানি বন্ধ হয়ে 72 জন ইয়াতবা 82 জন আলে বাইতে রাসূল, 22,000 সৈনিক ইজিদের পক্ষে তলোয়ার, নেজা, বল্লম, তীর, অসংখ্য সরঞ্জাম, অস্ত্র ছিল। যুদ্ধের জন্য প্রগ্রেস হতে ইমামে হুসাইনের না তলোয়ার, না বল্লম, না তীর, না পদাতিক বাহিনী, না হস্তি বাহিনী, না তীরান্দাজ বাহিনী। ইমামে হুসাইন চাপড় দিয়ে পড়া, আবার মাহবুবে মুস্তাফার দোয়া করা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, মওলা আমার হোসেন ফিরে আসবে না, মওলা ধৈর্যের পাওয়ার দান করো, অঢেল ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। মওলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার 2 হুট করে বলে দিন, ইমামে হোসেনকে আমি
কারবালার জমিনে শাহাদাতের দাওয়া দেব না। আমার নবী বললেন, ও মাওলা, কোটি কোটি উম্মত যদি বাঁচাইতে হয়, এরকম এক হোসাইন কেন হাজারো হোসাইন যদি হয়, উম্মতের জন্য আমি রহমতুল্লিল আলামিন কোরবানি দিতে পারি। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে এমন কোন নানা আছে, দাদা আছে, নিজের নাতিকে অপরের জন্য কোরবানি দেওয়া? আর আজকে আমরা উম্মতরা কোথায় কি করতে লাগলাম? আজকে যারা গাউসিয়া কমিটি সারখিজিরপুরের শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন, কত বড় নিয়ামতের কাজ করেছেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করা ছিল, মওলা তুমি কেন ঘটাইলে? কেমন ঘটনা? 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবেও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক এত বিরল ঘটনা, মওলা তুমি কেন ঘটাইলে? বলে 1450 বছর পরে সরহিজিরপুরের মা বোনরা, বাবা ভাইরা রাতের একটার কাটা পাড়ি দিল যেন অন্তর থেকে ধুয়ে মুছে নিতে না পারে। ইমামে হুসাইনের তাস্কারা হবে, আজকে ঘুমাইতে যাব না। বিবি আরক হয়ে থাকো, মা বাবা আরক হয়ে থাকো, সন্তান আরক হয়ে থাকো, আমরা হুসাইন নিয়ে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি রাগ করেছেন কেউ বাবারা? এই জন্য আমি কোনো আর্টিস্ট করি নাই, সরাসরি নেমে গেলাম। ইমামে আলী মকাম হুসাইন, এতক্ষণ ধরে যা বললাম তা বাইরের থেকে নয়। ইমামে হুসাইনের শাহাদাত আল্লাহ ঘটাইলেন, নবী মেনে নিলেন। যে মাহবুব নবীর কাছে এত পাওয়ার, কত পাওয়ার, সুবহানাল্লাহ বলবেন না? ইশারে সে চাঁদ छीन दिया डूबे हुए खुर को पीर लिया किए हुए दिन को असर किया ये तबो तवा तुम्हारे लिए जमीन ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। उच्च आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার মুস্তাফা একদম রহমতুল লিল আলামিন নবী খুদ খুদা রব্বুল আলামিন আমার প্রিয় মাহবুব নবীকে গোটা বিশ্বের মধ্যে তাক লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন নবী? আমি মুনিবের পক্ষ থেকে অনেকেই জানে, অনেকেই জানে না। যেই নবী মুস্তাফা উম্মতের কারণে জন্মভূমি ত্যাগ করতে পারে, সূর্যকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, সূর্য ডুবে গেলে উদয় করে দেওয়ার ক্ষমতা, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, পাথরকে মুখ খোলাবার ক্ষমতা, মরা গাছের মধ্যে শুম ফোটাবার ক্ষমতা, 1,65,000 ঊর্ধ্বে যেই মুস্তাফার মুজিজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কলিজার টুকরা দুই নাতিকে কোরবানি দিয়ে দিলেন? আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, কাল কিয়ামতের ময়দানে তোমরা টের পেয়ে যাবে আমি রাসূল কেন ইমাম আলী মকাম হাসনাইনে করিমাইনকে দুনিয়া থেকে জলাঞ্জলি দিলাম, কোরবানি দিয়ে দিলাম। এখন টের পাবে না, কারণ কোটি 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 আমার উম্মত হবে, উম্মত দুর্বল হবে, উম্মত কাহিল হবে, আল্লাহ রব্বুল আলামিন হবে, আমি রহমতুল লিল আলামিন হব। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। কারবালার জমিনে ইমাম আলী মকাম হুসাইনের সার আলোক করার পিছনে কারণ হলো ইয়া বারিলা, আমার কলিজার টুকরা ইমামে হুসাইনকেও দিয়ে দিলাম। মওলা আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। রব্বি হাবলি উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর মান সম্মান তাজিম কতটুকু আমরা বুঝলাম। আর ওই মুস্তাফা আমাদের জন্য কি না করলেন। পৃথিবীর জগতে বসত বাড়ি, ভিড়া মাটি, এই বাগান বাড়ি, কত কিছু নবীর। আল্লাহ বলতে লাগলেন এইসব কিছু আপনার তো দরকার নাই, আপনি তো মানুষ, কিন্তু দুনিয়ার কোনো মানুষের মতন মানুষ নয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য ঐতিহাসিকবিদরা অনেক কথা ইমাম আলী মকাম হুসাইনি মামলা নিয়ে যদি এক এক করে আমি বলতে যাই, অনেক সময়ের পরিধি ভাঙবে। আপনারা আমাকে বিষয়বস্তু বানিয়ে দিলেন। আজকে ইমাম আলী মকাম হুসাইনি সেরে পাক কারবালার জমিন থেকে
আলে বাইতে মুস্তাফার বন্দি সরে পাকের মকাম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। দেখুন ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সরে পাক 61 হিজরির 10ই মুহররমের মামলাটা এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে ইয়াজিদের সেনাবাহিনীর সাথে যুদ্ধে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। শাহাদাতের পর তিনার পবিত্র মাথা মোবারক দেহ থেকে আলাদা করে নেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে যে আয়াতটুকু আমি তেলাওয়াত করলাম মাত্র পিছনে কারণ হলো ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। খবরদার কাশ্মীর কারের জন্য তোমরা এটা মনেও করবা না আল্লাহর রাস্তার মধ্যে যারা জান কুরবানি দেন ওরাকে মরা বলা যাবে না, বাল আহইয়া ওরা জিন্দা, বরঞ্চ মানুষের মতন যেইভাবে আমরা দেখতে পাই না ওরা রিজিকও আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শহীদরা এই আয়াতের মেজদাকের মধ্যে সর্ব এক নম্বর অনেক ঐতিহাসিকবিদরা লিখেছেন ইমাম আলী মকাম হুসাইনি সারে পাক যখন দর থেকে আলোক হয়ে গেল গোটা বিশ্ব লালে লাল হয়ে গেল। কি হয়ে গেল? লালে লাল হয়ে গেল। পাথর উল্টালেই পৃথিবীর জমিনের মধ্যে বাইতুল মুকদ্দাসের প্রতিটি কর্নারে কর্নারে আল্লাহু আকবার যত পাথর উল্টাতেন একদম তরুতাজার রক্ত পেয়ে যেতেন। আল্লাহু আকবার। পৃথিবীর জগৎবাসীরা কুল্লু শাইইন বাকা আলাল হুসাইন হাত্তাল উহুশু ফিল বাররে ওয়াল হিতানু ফিল বাহরে। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আলী মকাম হুসাইনি সেরে পাক দর থেকে আলোক হওয়ার পর পিঁপড়া থেকে সাগরের মাছ পর্যন্ত জিন্নাত থেকে 18,000 মখলুকাত কারো চোখ দিয়ে কান্না ছিল না, এমন কোনো মখলুক ছিল না, শুধুমাত্র এজিদিরা ছিল। নাউজুবিল্লাহ। কান্না ব্যতীত আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এইভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনার মধ্যে এলান গেল ইদার আইতে হাজিহি তুরবা কাদ ইস্তাহারাত দামান ফাআলামি আন্না ইবনি আল হুসাইন কাদ কুতিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত পৃথিবীর জগতের মধ্যে উম্মে সালমা আম্মা জান এলান দিতে লাগলেন আমার প্রিয় রাসূল একদিন দুপুরের সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি হাদিসে পাক থেকে স্পষ্ট হয়ে যায় রাআইতু ফিল মানামে রাতের গভীরতার মধ্যে দেখতে পেলাম আশা আশা আকবরা বিয়াদিহি কারুরা। আমার প্রিয় রাসূলের দাড়ি মোবারক আউল বাউল, চুল মোবারক আউল বাউল। হঠাৎ করে জিজ্ঞাসা করলাম বিয়াদিহি কারুরা, হাতের মধ্যে একটা বোতল। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এটা কি? বলে যে এটা কারুরা বোতল, লাল রঙের। এগুলো কি? হাযিহি দামুল হুসাইন ওয়া আহবাবি। এই সাহাবী খুশিয়ার সাবধান, হাতের মধ্যে একটি বোতল, এই বোতলের মধ্যে ইমামে হুসাইন এইমাত্র শহীদ হলো আর হুসাইনি আহবাবদের রক্তগুলো আমি ভরে রাখতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ আজকে কয় তারিখ? তখন করে জাগ্রত হয়ে উঠলেন। দেখা গেল 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের তারিখ। দৌড়াদৌড়ি করতে লাগলেন। কি দেখলাম কি দেখলাম কি দেখলাম? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কদমের মধ্যে দৌড় দিয়ে চলে গেলেন। আম্মা জান আমার প্রিয় রাসূলের কোনো বাণী আছে কি? এই মুহূর্তে আমার নবীকে আউল বাউল চুল, আউল বাউল দাড়ি আমি দেখতে পেলাম। উম্মে সালমা এলান দিতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ এ আমার সাহাবী, হুঁশিয়ার সাবধান। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি শিশির মধ্যে জিবরিলের দেওয়া কিছু কারবালার মাটি আমার হাতে রক্ষণ করেছেন বোতল জাত করে। এলান দিলেন ইদা রাআইতা হাযিহি তুরবা, এ উম্মে সালমা খবরদার, যেই দিন তুমি দেখবে এই বোতলের মধ্যে মাটিগুলো রক্তের রঙিন হয়ে গেল,
খোদার জাতের কসম করে বলছে ওই দিন আমার ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে। বাবারে, পৃথিবীর জগতের মধ্যে যে ইমাম আলী মকাম হুসাইন আর হাসানের মামলায় সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, আমার রাসূল বলে দিলেন যে ওরা জান্নাত পাবে নয়, যাবে নয়, ওরা জান্নাতের সরদারি দায়িত্ব পালন করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো জান্নাতের জন্য কান্দি, আর আমার রাসূল বলে দিলেন ওরা জান্নাতের সরদার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে নুরানি মাথা মোবারক নিয়ে ঐতিহাসিক অনেক ঘটনা, আমি তার সংক্ষেপের মধ্যে মাত্র 3টি ওয়াকিয়া আনার চেষ্টা করব। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন একটু হাত তোলেন তো। বন্ধুরা আমার, নুরানি মাথা মোবারক কারবালার জমিনের মধ্যে যখন শাহাদাত হয়ে গেল, মাথা আরোপ করা হলো, পিঠের উপর নুরানি শরীরের পাকের উপর ঘোড়সাওয়ার হয়ে গেল, বাহিনী দিয়ে এমন ভাবে দৌড়াইলেন যেন কেউ চিহ্নিত করতে না পারে ইমামে হুসাইনের আসল বড়ি কোনটি। নাউজুবিল্লাহ। শুধু তলোয়ার চালাইলেন নয়, বড়ি কোনটি সেটাও কেন ধরতে না পারে। কত বড় নির্যাতন, কত বড় মজদুমানা লেহাজ। আরে বাইতে মুস্তাফার উপর যে কণ্ঠের মধ্যে মুস্তাফা চুমু খেয়েছিলেন, সুবহানাল্লাহ, যে হুটের মধ্যে মুস্তাফা চুমু দিয়েছিলেন, যে জীব মুস্তাফার ঢুকিয়ে ইমামে হুসাইনের পিপাসা নিবারণ করাইছিলেন, আর ওই মুখ, ওই গর্দান, ওই হোম, যে শরীর মুস্তাফার নুরানি কাঁধের উপর উঠেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি সরে পাক শাহাদাতের পর ইয়াজিদ সুন্নরা মাথা মোবারককে একটা বর্ষার উপর উঠায় কুফার জমিনে অলিতে গলিতে ঘুরাইতে লাগলেন। দামেস্ক সহ বিভিন্ন শহরে ঘুরাইতে লাগলো। উদ্দেশ্য ছিল ইমামে হুসাইনের যদি পরিণতি হয়, খবরদার এই বিশ্ববাসীরা, মক্কা মদিনাবাসীরা, দামেস্কবাসীরা, তোমরা কখনো গদির লালাস করবে না। যারা খেলাফতের দাবা নিতে ইচ্ছুক, যদি করতে যাও তোমাদের জীবন লীলা এইভাবে চলে যাবে। নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জগতে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি সরে পাক খলিদ বিন ইয়াজিদের ছিল কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। 10ই মুহররম আসরের পর যখন ইমাম আলী মকাম হুসাইনের শাহাদাত হয়ে গেল, তখন শিমর মাথা মুবারক খলির হাতে দিলেন। খলিকে এলান দিলেন, এই মাথা নিয়ে কুফায় ইবনে জিয়াদের কাছে চলে যাও। খলি মাথা মুবারক একটা থালার মধ্যে রেখে রওনা দিলেন। করে ঢুকতেই বিবি নবার বিনতে সাবাব জিজ্ঞাসা করলো, স্বামী তুমি আমার জন্য কি নিয়ে আসলে? এত সুন্দর তস্তরি, উপরে পর্দা দেওয়া। বলে যে হোসাইন ইবনে আলীর মাথা নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলতে হবে। বিবি নবার 2 চোখের পানি ছেড়ে এমন চিৎকার দিলেন, স্বামী গো! দীর্ঘদিন ঘরের বাইরে স্বামী থাকলে বিবি সন্তানের জন্য কিছু আহার নিয়ে আসে, বাজার নিয়ে আসে। আলে বাইতে মুস্তাফার নুরানি মস্তক নিয়ে তুমি যখন ঘরে আসলে, খোদার জাতের কসম করে বলছি, আমার ঘরের মধ্যে নবী পরিবারের নুরানি ছেড়ে বাদ ঢুকা যাবে না। হয়তো তুমি ঢুকো আমার মুস্তাফার আওলাদের শিরে পাক নিয়ে, নয়তোবা পৃথিবীর জগতের মধ্যে আমার জান লীলা খতম করে দেব। দুটি রাওয়ায়াত এসেছে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে। এক রাওয়ায়াত, খলিদ বিন ইয়াজিদ ঘরে ঢুকে নাই, বাইরে ছিল, মাথা মোবারক ঘরে রাখতে দেয়নি, সারা রাত কেঁদেছিলেন। নওয়ার ওই খলিদ বিন ইয়াজিদের বিবি। নাউজুবিল্লাহ বলবেন না, বড় আফসোসের মামলা। দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিশকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, যারা আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদিরা নামাজি ছিল, ইয়েজিদিরা তাহাজ্জুদ গুজরান করেছিল, ইয়েজিদিরা দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি কোনো কিছুর মধ্যে কমতি নাই, কিন্তু তাদের ঈমান ছিল নবী মরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো আমাদের নবী জিন্দা। আরো জোরে বলবেন না।